বাম হাত বলে দিবে কখন টাইম অফ ইনসিমিনেশন ছিল। যখন গরু হিটে থাকে তখন হর্ন অফ দ্য ইউটেরাস কেমন থাকে? পেলভিক ক্যাভিটি থেকে একটু কি থাকে? উঁচা থাকে। এই অবস্থায় এআই করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। কয়বার বললাম? পাঁচবার। হর্ন অফ দ্য ইউটেরাস যদি শক্ত থাকে এআই করা যাবে না। এই ইউটেরাস যদি কি হয় নরম পেলভিক ক্যাভিটির মধ্যে বসে যায় তখন হবে অ্যাকচুয়াল টাইম ফর এআই। এখন যদি আপনাদের যদি এইরকম হয় তিনবার গেছেন, তিনবার যায় গেছেন, টন্ডন আছে, তিনবার ফেরত আসতে হবে, এই করে লাভ নেই। একটাও কনসিভ করবে, একটাও কনসিভ করবে না। কেন 24 ঘন্টা 48 ঘন্টা থাকে সেটা আমি পরে বলবো আপনার, ঠিক আছে? কিন্তু আপনাদের টাইম অফ ইনসিমিনেশন বলে দিবে বাম হাত। এই যখন আপনি রেকটাল পালপেশন করবেন, হর্ন অফ দ্য ইউটেরাস যখন নরম তুলতুলা হয়ে পেলভিক ক্যাভিটির উপর বসে যাবে তখন হলো অ্যাকচুয়াল টাইম ফর এআই। শুধু কি এটাই? আরো আছে। যখন আপনি রেকটাল পালপেশন করতেছেন মিউকাস যখন দেখবেন যে ঘন একেবারে এক ফুটের মতো ঝুলে আছে, সিরা করতে চায় করে না, সিরা করতে চায় করে না, এটাই হলো অ্যাকচুয়াল টাইম ফর এআই। এটাই শেষ? আরো আছে। যখন কোনো হিটে থাকে তখন ভালভা কেমন থাকে? খোলা থাকে। খোলা থাকে। আর যখন টাইম অফ ইনসিমিনেশন না ভালভাটা কুচকে একবারে ভাঁজ করে একটা নিচে যাবে। এটা হলো অ্যাকচুয়াল টাইম ফর এআই।